আসসালামু আলাইকুম। We are live now. আজকে আমি খুবই সুপার এক্সাইটেড বিকজ আজকে আমার ফার্স্ট টাইম যে আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে আমার আইডিতে প্রোফাইল আইডিতে লাইভে আসছি আমরা। তো এটা আমার ফার্স্ট লাইভ। যদিও পেজে আমরা প্রচুর লাইভ করি। তো সেক্ষেত্রে সুপার, সুপার এক্সাইটেড। কি হতে যাচ্ছে যদিও বুঝতেছি না। আমরা সবশেষে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের সাথে জয়েন করেছেন, বিশেষ করে আমার প্রোফাইলে জয়েন করেছেন ইতালি থেকে রেহেনা আক্তার আপু, জাপান থেকে মনির ভাইয়া, সৌদি আরব থেকে দিলরুবা আব্দুল্লাহ, আম জাপান থেকে সাদিয়া আহমেদ আপু এবং জাপান থেকে একেএম শিমুলি আপু। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আর যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন প্লিজ ক্লিয়ার দেখতে পাচ্ছেন বা শুনতে পান কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার পার্টনারদের কাছে যাওয়ার আগে প্রথমে আমি আমার নিজের পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই। যারা অলরেডি জানেন তারা তো জানেন, যারা না জানেন নতুনদের জন্য আমি রুজি আহমেদ, জাপানে আছি দীর্ঘ ৯ বছর যাবৎ। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস মেন্টর এবং ওনার। মেন্টর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে এই বিজনেসটি শুরু করার আগে আমি একটা জব করতাম ছোটখাটো। তো যখন আমার সেকেন্ড বেবি হয় তখন আমি ভাবতে থাকি কিভাবে কি করা যায়। সেই জায়গা থেকে আমার বিজনেসটি শুরু করা। বর্তমানে আমি বাহিরে কিছু করছি না। ফুল টাইম এই বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার বিজনেস পার্টনারদের কাছে চলে যাচ্ছি। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হবে যারা বিজনেসটি সম্পর্কে ইতিমধ্যে মোটামুটি জানেন কিন্তু ভাবছেন যে আসলে আপনার জন্য পসিবল কিনা কিংবা কেউ জানেন না, জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই লাইভটি। আশা করি অনেকেই অনেক প্রশ্নের ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথমে আমি চলে যাব সাদিয়া আহমেদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আপনার পরিচয়টা যদি সংক্ষেপে শেয়ার করতেন। আর কিভাবে বিজনেসটা শুরু করেছিলেন সেই জায়গাটাও যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে এবং রুজি আপুকে ধন্যবাদ ইনভাইট করার জন্য আমাকে লাইভে। আমি সাদিয়া আহমেদ চৌধুরী, জাপানে থাকি প্রায় ৫ বছর যাবত আমার ফ্যামিলি সহ। আলহামদুলিল্লাহ আমার ২টা বেবি আছে এবং আমি এবং আমার হাসব্যান্ড এই বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করছি। তো এই বিজনেসে আসার রিজন যদি বলি বা কিভাবে আসছি, সেটা হচ্ছে যে জাপানে আসার পর আমি আগে জব করেছি ২-৩টা। আ যেটা কিনা পার্ট টাইম জব বলা চলে। পার্ট টাইম জব করার সময় তখন দেখা যেত যখন আমার ফার্স্ট বেবি ছিল, আমি ওকে প্রপারলি টাইম দিতে পারতাম না এবং আমার মধ্যে একটা টেনশন কাজ করত যে আ সে বাসায় কি করছে? যেহেতু আমি তার দাদা-দাদির কাছে ওকে রেখে কাজে যাইতাম। আর জাপানের একটা রুলস হচ্ছে যে মায়েরা যদি কাজ না করে তাহলে বেবি ডে কেয়ারে যেতে পারবে না। তো তখন সে ডে কেয়ারে যেত না। তখন দাদা-দাদির কাছে রাখতাম। তো ওই টাইমটা আমার মধ্যে একটা টেনশন কাজ করত যে ও ডিস্টার্ব করছে কিনা। তো সেসব পরে তারপরে সেকেন্ড বেবি হলো। তখন আসলে আমি এই প্ল্যাটফর্মটাও খুঁজে পাই। তখন আপুকে ইনকোয়ারি করি। রুজি আপুর হাত ধরে এই বিজনেসে আমার আসার জার্নিটা শুরু হয়। তখন আপুকে ইনকোয়ারি করি কিভাবে বিজনেসটা করতে হবে এবং যখন আমি শুনি যে একটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে এবং বাসায় বসে আমি কাজ করতে পারবো এবং মানে আমার কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই টাইমের মধ্যে থেকে এই টাইমের মধ্যে কাজ করতে হবে। তখনই আসলে আমি খুব ইন্টারেস্টেড ফিল করি এবং সাথে, সাথে আমি রেজিস্ট্রেশন করি এবং আম তারপরে হচ্ছে ভিডিওস গুলা দেখি, প্রি কোচিং ভিডিওস গুলা। তারপর আমার খুব ভালো লাগে এবং আমি বিজনেসটি সাথে, সাথে স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু পরিচয় শেয়ার করার জন্য। আমি নেক্সট চলে যাচ্ছি দিলরুবা আব্দুল্লাহ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার পরিচয়টা সংক্ষেপে শেয়ার করেন। আর কোথায় থেকে আমরা যদিও দেখছি সৌদি আরব থেকে আপনি জয়েন করেছেন। সংক্ষেপে শেয়ার করেন। থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খুব ভালো আছি আপু। অ্যান্ড আমি সাউদি আরবে I have been working as a teacher in an international school, আলহামদুলিল্লাহ, অ্যান্ড পাশাপাশি আপনাদের সাথে ডিজিটাল বিজনেস করছি। এই তো। থ্যাংক ইউ আপু।
নেক্সট যাচ্ছি আমি রেহেনা আক্তার আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু সুদূর ইতালি থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আম আপু আপনার পরিচয়টা আপনার মতো করে যদি শেয়ার করতেন। আর কিভাবে এই বিজনেসে আসলেন সেই স্টোরিটা একটু যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। প্রথমে আপুকে ধন্যবাদ জানাচ্ছি, রোজি আপুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই লাইভে ইনভাইট করার জন্য। যারা এখানে আছেন, লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রেহানা আক্তার। বাংলাদেশে ম্যানেজমেন্টের উপর পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আমি আমার হাজবেন্ডের সাথে ইতালি চলে আসি। তো আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এবং আমার হাজবেন্ড ফুল টাইম জব করে। আমি একজন গৃহিণী, মা, এবং পাশাপাশি এই বিজনেসটি রান করছি। পরিবারকে সময় দিয়ে আমি খুব সুন্দরভাবে সাকসেসফুলি বিজনেসটি রান করতে পারছি। তো আমি এই বিজনেসটিতে আসার কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম, নিজের একটা আইডেন্টিটি, তারপর যাতে আমি আমার ফ্যামিলিকে প্রপার টাইম দিতে পারি, এই কারণে আমি বিজনেসটিতে জয়েন করি। বাংলাদেশে যখন আমি ছিলাম, আমি যেখানে গ্রাজুয়েশন শেষ করি, সেই কলেজে আমি লেকচারার হিসেবে জয়েন করি এবং পড়াশোনাকালীন সময়ে আমি কিন্ডারগার্টেন স্কুলেও শিক্ষকতা করি। সেখান থেকে আমার একটু সবসময় কিছু একটা করার নেশাটা সবসময় ছিল। তো আমি বিগত অনেক বছর ধরে, যেহেতু আমি 11 বছর ইতালিতে আছি, কিন্তু আমি বাইরে জব করতে পারিনি। কারণ বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাইরে জব করতে পারিনি। মানে আমার পর্দা হেজাব মেনটেন করাটা আমার প্রবলেম হচ্ছিল কাজে, যেহেতু কাজে একটা ড্রেস কোড থাকে, ইউরোপ কান্ট্রি গুলোতে কাজ করতে গেলে একটু সমস্যা হয়। তো এই জন্য আমি বাইরে যেও কাজ করতে পারিনি। তো অনলাইনে সবসময় আমি চেষ্টা করতাম কিছু একটা করার। ফ্রিল্যান্সারের উপরও আমি কিছু কোর্স কমপ্লিট করেছিলাম, কিন্তু সেখানেও আমি কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই বিজনেসটা দেখতে পাই, অ্যাড দেখতে পাই, বিভিন্ন আপুদের ভাইয়াদের অ্যাড দেখতে পাই। সেখানে দেখার পর আমি অনেক রিচার্জ প্রায় অনেকদিন হয়ে যায় রিচার্জ করি, কিন্তু জয়েন করব কি করব না অনেক দ্বিধার ভিতরে ছিলাম। তারপর হঠাৎ একদিন আমি আমার মেন্টর আপুকে সাথে যোগাযোগ করি। তো আপুর সাথে যোগাযোগ করার পরে আপু সেকেন্ড স্টেপে যেতে বলে, এবং আমার যে দ্বন্দ্বটা ছিল সেকেন্ড স্টেপে যাওয়ার পরেই সেটা আমার পুরোপুরি দূর হয়ে যায় এবং আমার অনেক ভালো লাগে। যেহেতু বিজনেসটা লিগ্যাল এবং ট্যাক্সেবল, আমরা ট্যাক্স পে করে যেখানে আমরা বিজনেসটা করতে পারছি, সেহেতু সেখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রশ্নই থাকে না। তো সেই কারণগুলো রয়েছে, এবং আমি যেহেতু আমার কমফোর্টেবল জোন থেকে বিজনেসটা করতে পারবো, আমার পর্দা হিজাবের কোনো প্রবলেম হবে না, ঠিক সেই একই এই কারণগুলির কারণেই আমি বিজনেসটাতে জয়েন করি। এই তো আপু, আমার বিজনেসে জয়েন করার এটাই কারণ। থ্যাংক ইউ আপু। নেক্সট আমি চলে যাচ্ছি শিমুলি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আম আপনার বিজনেস শুরু করার গল্পটা যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর অনেক অনেক ধন্যবাদ আপনার পেজে বা আপনার প্রোফাইলে, যেটা আজকে ফার্স্ট টাইম আপনার প্রোফাইল থেকে আসছি, তো প্রোফাইলে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপু, আমার ফুল নেম হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি বর্তমানে জাপানে আছি আমার পরিবারের সাথে। আমার পরিবারের মধ্যে আছে আমার হাজবেন্ড এবং আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে। আমি ফুল টাইম মাদার। তার পাশাপাশি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসটাকে পরিচালনা করছি, অ্যাট দ্য টাইম মেন্টরিংও করছি। আর হলো যেটা জিজ্ঞেস করলেন, জানি বলতে আসলে আপু সবার মতোই সেম। আমরা সবাই কোনো না কোনো রিজনটাকে কেন্দ্র করে আসলে বিজনেসটাতে এসেছি। তো আমার রিজন যেটা ছিল কিছুটা আপুর সাথে মিলে যায়, যে পর্দা মেনটেন করে বাইরে যে কিছু না করার ইচ্ছা, সেই সূত্র ধরে আসলে মেন্টরের অ্যাড আসলো। নর্মালি আমরা সবাই তো অ্যাডভার্টাইজিং করি, সেম ভাবে হলো আমার অ্যাডটা আসলো। অ্যাড আসার পরে আমি সবগুলো ইনকোয়ারি করি, দেন আমার কাছে বেশ ভালো লাগলো। তারপর থেকে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আপু বিজনেসটাকে রান করছি। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আমি নেক্সট চলে যাচ্ছি মনির ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন। তো ভাইয়া আপনার পরিচয়টা এবং এই বিজনেসে শুরু করাটা কিরকম ছিল সেই জায়গাটা যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান মনির। গত 7 বছর ধরে আমি জাপানে বসবাস করতেছি। পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি আমার জবের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্ল্যান বি হিসেবে অনলাইনে একটি বিজনেস করা যায় এরকম একটি বিজনেস খুঁজতেছিলাম। তো ঠিক ফেসবুক স্ক্রলিং করার সময়ই আমি এই বিজনেসের একটি অ্যাড দেখতে পাই এবং
এর প্রত্যেকটা স্টেপে আমার ভালো লাগে এবং সেই থেকেই আমি এই বিজনেসটিতে জয়েন করি। এখন আমি একজন সফল অনলাইন ডিজিটাল বিজনেস মেন্টর এবং ওনার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা চলে যাচ্ছি কিছু প্রশ্ন পর্বে। কারণ অনেক আমরা প্রশ্ন পেয়ে থাকি, অনেক কিছু অনেকে জানতে চান। তো সেই জায়গা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। তো তার মধ্যে প্রথমে আমি চলে যাচ্ছি সাদিয়া আপুর কাছে। আপুর কাছে আমার জানার ছিল বা আমাদের জানার ছিল আমাদের এই বিজনেসটি আসলে কি, আমাদেরকে কি কি কাজ করতে হয়, আমাদেরকে বলতে আপনি কি কি কাজ করছেন সেই জায়গাটা একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এই কোয়েশ্চেনের জন্য। কারণ যখন কেউ ইনকোয়ারি করে সবার ফার্স্টে এই কোয়েশ্চেনটা থাকে যে আমাদের এই বিজনেসটা আসলে কি। তো আমাদের এই বিজনেস খুব সিম্পলি যদি আমি অ্যান্সার করি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং করি আমরা। আমরা মূলত বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে, যেমন কি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বলতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা অ্যাডভার্টাইজিং করি। এবং যখন কেউ ইন্টারেস্টেড হয় আমরা তাদেরকে এই বিজনেস সম্পর্কে ফুল ইনফরমেশন দিই, এবং বিজনেসটি যদি স্টার্ট করতে চায় আমরা তাদেরকে সেট আপ করে দিই। এটা হচ্ছে এক কথায় উত্তর যদি বলি আর কি। তারপর যদি একটু ডিটেলসে বলি আসলে আমরা কেন অ্যাডভার্টাইজিং করি। অ্যাডভার্টাইজিংটা হচ্ছে কি যে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। যেহেতু এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, তাই আমরা অনলাইনে করছি। এছাড়া যারা অফলাইনে অনেকেই বিজনেস করেন, বা প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে যে মার্কেটিং সবাই করে, অ্যাকচুয়ালি কেউ কার্ড দিয়ে করে। দেখা যাচ্ছে যে একজন বিজনেস করছে, তার কার্ড সবাইকে সে দিচ্ছে যে আমি এরকম একটা বিজনেস করছি। সে কিভাবে মানুষকে জানাচ্ছে যে আমি একটা বিজনেস করছি। সেম ভাবে আমরাও আমাদের এই প্ল্যাটফর্মটাকে তুলে ধরার জন্য আমরা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে তুলে ধরছি যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে, একটা রেডি বিজনেস আছে, আমরা আপনাকে অফার করছি। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমরা আপনাকে বিজনেসটি সেট আপ করে দিতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের বিজনেস। আর যদি বলি আমাদেরকে কি কি কাজ করতে হয়, আমাদের এই বিজনেসে আসলে কাজ তেমন নেই। যেহেতু আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে যেখানে 90% কাজ হয়ে থাকে। এর মধ্যে বলতে পারেন যে আমাদের প্রোডাক্ট আছে, শিপিং হয়, ইনভেন্টরি সবকিছুই আছে, কিন্তু আমরা এগুলো কিছুই ডিল করি না। আমাদের ব্যাক অফিস এগুলো সবকিছুই ডিল করে। কারণ আমাদের সিস্টেমটা এমন ভাবে রেডি করা আছে যার কারণে আমাদের আসলে টাইমের যে ফ্লেক্সিবিলিটিটা মানে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমরা যে 10% কাজ করি এর মধ্যে হচ্ছে অ্যাডভার্টাইজিং, এবং যারা বিজনেস পার্টনার আসবেন, যারা নতুন ভাবে বিজনেসটি স্টার্ট করতে চান, আমরা তাদেরকে বিজনেসটি স্টার্ট করে দেই, অর্থাৎ মেন্টরিং করি। এটা ওয়ান কাইন্ড অফ টিচিং প্রফেশনের মধ্যেও পড়ে, যে শিখানো A to Z যে কিভাবে আপনি বিজনেসটি স্টার্ট আপ করবেন। এর মধ্যে আমরা ফানেল সিস্টেম রেডি করে দেই, তারপর হচ্ছে ওয়েবসাইট রেডি করে দেই, তারপর কিভাবে তারাও অ্যাডভার্টাইজিং করতে পারবে এবং আমাদের মতো সেম ভাবে বিজনেসটি স্টার্ট করতে পারবে সেটা A to Z শিখিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা শর্টকাটে অ্যান্সার করলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। শর্টে আশা করি অনেকেই বুঝতে পারবে। তো এখন আমি চলে যাচ্ছি মনির ভাইয়ার কাছে। মনির ভাইয়ার কাছে আমার জানার ছিল যে প্রত্যেকটা কাজেরই কিন্তু ধারাবাহিকতা থাকে। অনেকেই বলে বিজনেসটা শুরু করতে চাচ্ছে। তো আপনিও তো বিজনেসটা যখন শুরু করেছিলেন মানে কয়েকটা ধাপ বা স্টেপ ওভারকাম করতে হয়েছে আপনাকে। সেই স্টেপগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করে বিজনেসটা আপনি শুরু করেছেন। তো আপনি কিভাবে শুরু করেছেন আর সবার জন্য আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি আমার পরিচিতি পর্বে শুরুতেই বলেছিলাম যে অ্যাড দেখার পর আমি যে ভাইয়ের কাছে যাই, কয়েকটা স্টেপ আমি ফলো করেছি। সেই স্টেপগুলোর কথাই আমি ভিউয়ার্সদের সামনে তুলে ধরবো। তো আমাদের এই বিজনেসটি করতে হলে আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। আমাদের প্রথম স্টেপটি হচ্ছে আপনার মেইল এবং নেম দিয়ে আপনাকে আমাদের পেজে সাইন আপ করতে হবে। তো অনেকেই আপনার মেল দিতে ভয় পায়। আসলে মেল দিয়ে আমরা কি করি? বর্তমান হচ্ছে অনলাইনের যুগ। আপনার এমন কিছু নেই। আমরা যে ফেসবুকটা চালাচ্ছি আমাদের শুরুতেই কিন্তু মেল আইডি দিয়ে লগ ইন করতে হয়। যে টিকটক চালায় তার ক্ষেত্রেও মেইল লাগে। আমি জব হোল্ডার, আমার জবের ক্ষেত্রেও শুরুতেই আমাদের মেল আইডি লাগে। তো আর এখন বর্তমানে স্কুল কলেজ সব জায়গায় আপনার মেল আইডি লাগে।
কারণ এটি হচ্ছে তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম। তো যারা মেইল আইডি দিতে ভয় পান তাদের জন্য এই বিজনেসটি অবশ্যই নয়। তো যারা মেইল আইডি দিবেন তারা আমাদের পেজে সাইন আপ করে আপনি 90 মিনিট একটা ফ্রি ওয়েবিনার পাবেন এই বিজনেস রিলেটেড। যারা এই ওয়েবিনারটা দেখবেন এবং বিজনেস সম্পর্কে জানতে চান, আরো ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে নামেমাত্র একটি পেমেন্ট করে আমাদের এই এই সেকেন্ড স্টেপের 2 ঘন্টার 8টি ভিডিও আছে। আপনি $149 পে করে এই ভিডিওগুলি দেখতে পারবেন এবং আমাদের এই বিজনেস মডেলটির A to Z আপনি জানতে পারবেন। আর শুরুতেই সাদিয়া আপু বলেছে আমাদের অটোমেটেড সিস্টেমের কথা। হ্যাঁ, আমাদের এই বিজনেসটি আমরা কেউ করছি প্ল্যান এ হিসেবে, কেউ প্ল্যান বি হিসেবে। আমি যেমন একজন জব হোল্ডার, তো এই বিজনেসটি টাইম ফ্লেক্সিবল, সেই কারণেই আমি এই বিজনেসটি করতে পারছি এবং এই অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই করতে পারছি। আর এই যে ভিডিওগুলি সব অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই আপনার মেইলে যাবে। আর হচ্ছে আপনি যে সেকেন্ড স্টেপে আসার পর যে 2 ঘন্টার 8টি ভিডিও আপনি দেখবেন, যদি এই বিজনেস মডেলটি আপনার ভালো লাগে তাহলেই আপনি এই বিজনেসটি কন্টিনিউ করবেন। আর যদি আপনার মনে হয় যে এই বিজনেসটি আপনার জন্য না, তাহলে আপনি অবশ্যই যে $149 পে করে আমাদের সেকেন্ড স্টেপে এসেছেন, আপনি এটি ফুলি রিফান্ড নিয়ে চলে যেতে পারবেন। আর হচ্ছে যারা এই বিজনেসটি সম্পর্কে পজিটিভ থাকবেন তারা থার্ড স্টেপে যাবেন। আমাদের থার্ড স্টেপটি হচ্ছে আপনাকে একটি কোচিং কল বুক করতে হবে। আমাদের এই বিজনেসে অবশ্যই র্যাঙ্ক আছে, একজন কোচ হায়ার র্যাঙ্ক। আপনি তার সাথে এই বিজনেস সম্পর্কে আপনার যত ধরনের কোশ্চেন থাকবে সকল কোশ্চেন করবেন এবং আমাদের কোচ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। যদি আপনি এরপরে মনে হয় যে এই বিজনেসটি আপনার জন্য, তাহলে নামে মাত্র একটি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি পেপার ওয়ার্ক সাবমিট করে আমাদের মতো একজন অনলাইন ডিজিটাল বিজনেস মার্কেটার অ্যান্ড ওনার হতে পারবেন। ধন্যবাদ আপু আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট আমি চলে যাচ্ছি শ্যামলী আপুর কাছে। ভাইয়া তো অলরেডি আমাদের ধারাবাহিকতা বলল। তো শ্যামলী আপু যদি শেয়ার করতেন যে এই যে ভাইয়া বলল যে সেকেন্ড স্টেপে একটা ব্যাপার যে $149 পে করেছিলেন, তো করার পর কি কি বুঝতে পারলেন বিজনেস সম্পর্কে? আপনার জায়গা থেকেও তো আপনি করেছেন, তো আপনার কি কখনো মনে হয়েছে যে এটা একটা স্ক্যাম হতে পারে? আপনার কি মনে হয়েছিল সেই ফিলিংসটা যদি আপনি শেয়ার করতেন? থ্যাংক ইউ থ্যাংক আপু। ইউ আপু। আসলে ভাইয়া যে স্টেপস গুলি বলেছে, প্রথমত তো আসলে যে কোনো কাজের জন্য কিছু স্টেপস আমাদেরকে ফলো করতে হয়। সেটা মানে যাই হোক না কেন, অফলাইন, অনলাইন। আমরা যদি অনলাইনে একটা অ্যাপ ডাউনলোড করতে যাই, সেখানেও কিন্তু আমাদের ইমেলটা দিতে হয়, তারপর একটা ভেরিফিকেশন কোড দেয়, সেটাকে দিতে হয়, সেন্ড করতে হয়, দেন হচ্ছিল ওই অ্যাপটা আমাদের এখানে ডাউনলোড হয়। তো সেম ভাবে আমাদের এখানে কিছু প্রসেসিং আছে যেটা ফলো করে আসলে সবাইকে আসতে হয়। আর আরেকটা যেটা বললেন যে হ্যাঁ আমিও করেছি, আমার কাছে স্ক্যাম মনে হলো কিনা বা আমি এখানে কি বুঝতে পেরেছি। আপু আসলে আমরা যেহেতু মানুষ, আমরা তো আসলে একই সমাজের মধ্যে বসবাস করি, তো রিয়েল এবং স্ক্যাম এই দুইটা জিনিস তো আছে, অনলাইনে আছে, বাট রিয়েলটাকে একটু খুঁজে নিতে হয়। আর বিশেষ করে হচ্ছিল যারা জানতে চায় যে আমার আসলে বিষয়টা নিয়ে একটু জানতে ইচ্ছে করছে, সেক্ষেত্রেই হয়তো বা আমরা যারা এখানে এসেছি তারা এটা নিয়ে একটু ডিটেলস জানার ট্রাই করেছি। আমারও আপু প্রথমত মনে হয়েছিল যে স্ক্যাম হবে কিনা, বাট তারপর আমার কেন জানি মনে হলো, যখন আমি ওয়েবিনারটা দেখেছিলাম, দেন আমার কাছে মনে হলো যে যেহেতু এখানে এটা ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে, শুধু তো আর বাঙালিরা না, এখানে তো দেখা যাচ্ছে সব দেশের মানুষই আছে। তো আমি দেখি মানে $149, তো এটা তো আসলে ওরকম আহামরি কিছুও না। দেখি, ট্রাই করে, ভালো লাগলে করব, না লাগলে করব না, যেহেতু এখানে রিফান্ডেবল আছে। দেন আমি আপু হচ্ছিল পে করলাম। আমার কাছে মডেলটা আপু খুবই ভালো লেগেছে। আসলে পে করার আগে এটা বোঝা খুবই মুশকিল, ভিতর এবং বাহিরের মধ্যে কিছু পার্থক্য থাকে। আমরা যখন শুধু ওয়েবিনারটা দেখি তখন আসলে বিজনেসের মডেলটা সম্পর্কে ধারণা করা আমাদের পক্ষে পসিবল না, যে মডেলটা ওখানে আমাদের সামনে তুলে ধরেছে। ওখানে যাওয়ার পরে আমি যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে কাজ করব, সেই কোম্পানি আমার আর্নিং কোথায় থেকে আসবে, তারপরে হচ্ছে হলো আমি এখানে কিভাবে আর্ন করব সেটা আছে, এখানে কত কত ক্যাটাগরিরা, মানে আমাদের এখানে কিছু ক্যাটাগরি আছে, সেই র্যাঙ্ক আপ গুলো আমি কিভাবে করব। এখানে ইনকাম স্ট্রিম কিন্তু শুধুমাত্র একরকম না, ওখানে বিভিন্ন রেঞ্জের আছে।
যেহেতু এখানে কোচও আছে একটা লেভেল পরে যাওয়ার পরে হয়। তো সবকিছু আসলে আপু ওখানে যাওয়ার পর আমি জানতে পারি। এবং সবথেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে হলো আমি ২ টি কমিউনিটির সাথে এড হয়েছি। একটা ছিল আমাদের বাংলাদেশি কমিউনিটি, একটা ছিল আমাদের গ্লোবাল কমিউনিটি। আমি তাদের অ্যাক্টিভিটি গুলো ফলো করলাম। দেন আপু আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে আসলে আমি সবার মতো করে বিজনেসটাকে স্টার্ট করেছি। এখন না আপনি যেটা বললেন যে আমার ফিলিংসটা কি ছিল? আমার ফিলিংসটা আসলে আপু সেটাই ছিল যে আমি যখন সেকেন্ড স্টেপস এ যাই, যাওয়ার পরে আসলে আপু আমি কোম্পানিটাকে নিয়ে আমি Google এ রিসার্চ করেছি। আমি শুরুতেই বলেছি যে আমরা যারা কিছু করতে চাই, আমাদের মেইনলি কি হয় যে আমরা কিছু করার ইচ্ছা শক্তি থাকলে আমরা সেটা নিয়ে জানার ট্রাই করব। তো আমি আসলে আপু Google করেছি, আমি YouTube করেছি এবং মার্কেটিং এর মাধ্যমে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ডিটেইলস জানার ট্রাই করেছি। যেহেতু কনসেপ্টটা নতুন, আমাদের সবার কাছেই নতুন। হয়তোবা যারা হচ্ছে হলো আইটি প্রফেশন থেকে থাকে তাদের জন্য হয়তোবা এটা পরিচিত হতে পারে। বাট আমরা যারা নরমাল মানুষ আছি তাদের জন্য অবশ্যই নতুন কনসেপ্ট। সব মিলিয়ে আপু আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে সেকেন্ড স্টেপসে না যাওয়ার পরে আপু বিজনেসটা নিয়ে বোঝা কোনোভাবেই পসিবল না। এটা মডেলটা কিভাবে সাজানো হয়েছে। আর আরেকটা কথা, আমরা তো অনলাইন সেক্টরে কাজ করি, বাট এটা কিন্তু অফলাইনের একটি বিজনেস। এটা 50 বছরের পুরনো একটি বিজনেস। আমরা মাত্র ৮ বছর যাবত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে করছি কাজগুলি। তবে আলহামদুলিল্লাহ এই ৮ বছরে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের প্ল্যাটফর্মটি। ইনশাল্লাহ ধীরে ধীরে আরো করবে। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমি নেক্সট চলে যাব রেহেনা আপুর কাছে। আম, আপুর সাথে আমার এটা ফার্স্ট লাইভ। তো আমি যতটুকু জানি আপু MLM তারপর ডেস্টিনি এই দুটাতেও কাজ করেছেন। বর্তমানে এই ডিজিটাল বিজনেসে কাজ করছেন, মানে বিজনেস করছেন। তো সেই জায়গা থেকে আমি যেই কোশ্চেনটা রাখছি সেটা হচ্ছে, এই যে আপনি ৩ টা ডেস্টিনি, MLM এবং ডিজিটাল বিজনেস ৩ টার সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে এই বিজনেসটা কি MLM, এই বিজনেসটা কি ডেস্টিনি? তো আপনার যেহেতু জ্ঞান আছে সেই জায়গা থেকে আম আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন যে ৩ টার মধ্যে কি ধরনের পার্থক্য সুযোগ সুবিধা আছে? থ্যাংক ইউ আপু। জি আপু, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে এমন একটা কোশ্চেন করার জন্য। আমি প্রথমে সরি টু সে, কারণ আমি দুইটা জিনিসের ব্যাপারে যখন কথা বলবো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক কথা। তো সেই কারণে আমি আবারও সরি বলতেছি। তো এখন আসেন, আমি ডেস্টিনিতে কাজ করেছি। ডেস্টিনিটা MLM এর একটা মডেল নিয়ে কাজ করতো, কিন্তু কন্টিনিউ করা হয়নি ডেস্টিনিটা। তো সে যাই হোক, আমি প্রথমে আসি MLM এবং আমাদের বিজনেসটা নিয়ে। তো MLM যখন আমি বলবো, তো MLMটা হচ্ছে কি মাল্টি লেভেল মার্কেটিং। এটা একটা নেটওয়ার্কিং বিজনেস। আর MLMটা কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো, MLMটা কিন্তু ইলিগেল না। ইউরোপের অনেক দেশে, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা দেশেই কিন্তু এই বিজনেস মডেলটা ব্যবহার করে, এই MLM বিজনেস মডেলটা ব্যবহার করে কিন্তু অনেকে বিজনেসটা করছেন এবং সাকসেসফুলও হচ্ছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে MLM একটা লিগ্যাল বিজনেস। এখন আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং। তো নামটার দুটোটাই অনেক ডিফারেন্স। একটা মাল্টি লেভেল মার্কেটিং, আর একটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং। প্রথমটাই বুঝেই যাচ্ছে এটা কতটুকু ডিফারেন্স। তো আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্স MLM থেকে। আমাদের বিজনেসটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই কমার্সের একটা কম্বিনেশন। যেহেতু আগেই বলা হয়েছে আমাদের বিজনেসটা অটোমেটেড সিস্টেমে চলে, তো আমাদের তেমন কিছু দেখতে হচ্ছে না। আমাদের ব্যাক সাইডে প্রোডাক্ট আছে, কোম্পানি আছে এবং ড্রপ শিপিংও আছে, কিন্তু সেগুলো আমরা করি না। তো ফার্স্ট অফ অল যে প্রধান পার্থক্যটা MLM থেকে, MLM এ রয়েছে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে, আমাদের কোনো প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে না। সেকেন্ডলি যদি বলতে চাই, তাহলে MLM এ একটা টার্গেটিং এর ব্যাপার আছে। একটা টার্গেটিং দেয় উইকলি, মান্থলি, ইয়ারলি, একটা টার্গেটিং ভাবে তাদেরকে সেলিং করতে হয়। আর আমাদের বিজনেসটাতে যেহেতু সেলিং নেই, সেহেতু আমাদের কোনো টার্গেটিং এর প্রশ্নই আসে না, আমাদের কোনো টার্গেটিংও নেই। তারপর MLM এ যখন কেউ ফার্স্ট জয়েন করে, এটা যেহেতু একটা নেটওয়ার্কিং বিজনেস, সেহেতু কম বেশি সবাইকেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা পরিচিত জনদের প্রথমে একটা লিস্ট তৈরি করতে হয়। যখন কেউ জয়েন করে প্রথমে তাদেরকে এই কাজটা করতে হয়, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলতে হয়, বাগিং করতে হচ্ছে, ইনভাইট করতে হচ্ছে। কিন্তু আমাদের বিজনেসটা হচ্ছে একটা প্রুভিং সিস্টেম। সেখানে অটোমেটিক ভাবে আমরা কি লিড পাচ্ছি, লিড থেকে আমাদের বায়ার হচ্ছে,
তারপরে বিজনেসে জয়েন করতেছে। আমরা কখনো আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে কখনো ইনভাইট বা বাগিংও আমাদের করতে হচ্ছে না। তো শুধু আমরা কি করি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করি, তার ভিতরে কেউ ইন্টারেস্ট হলে তাকে আমরা ইনফরমেশন প্রোভাইড করে থাকি। আর MLM এ যেহেতু একটা টার্গেটিং এর ব্যাপার আছে, সেহেতু তাদেরকে টার্গেটিংটা ফুলফিল করতে হচ্ছে। তার ডাউন লেভেলে যারা আছে, তাদের যে কোটাগুলো রয়েছে, সেগুলো ফুলফিল করতে হয়। ফুলফিল না করলে ওদের ইনকামটাও বন্ধ হয়ে যায়, এবং তাদের যদি কখনো প্রমোশন হয়, র‍্যাংক আপ হয়, তাহলে সেটা কি হচ্ছে, আবার ওই তাদের যদি কোটা পূরণ না হয়, তাহলে টার্গেট ফিল না হচ্ছে, তাহলে ওদের র‍্যাংকটা ডিমিশন হয়ে যাচ্ছে। এমনকি কখনো কখনো ইনকামটাও বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু টার্গেটিং নেই, সেহেতু আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই। আর যখন কেউ র‍্যাংক আপ হচ্ছে, তাদের ওই টার্গেটিং এর কারণে বা সেলিং এর কারণে, অন্য কোনো কারণে কখনো ডিমোশন হচ্ছে না আমাদের র‍্যাংকটা। আর আমাদের ইনকাম একবার জেনারেট হলে কোনো না কোনো ভাবে ইনকামটা চালু থাকে, ইনকামটা কন্টিনিউ করে। তো আপু, এক্সকিউজ মি। তো আপু, যেখানে বলছিলাম, আমার একটা কল চলে আসছিল, কিছু মনে করবেন না। তো আর তারপর বুঝাই যাচ্ছে আমার এই এতক্ষণ কথার কারণে বুঝতেই পারতেছেন যে MLM-টা আর ডেস্টিনিটার, MLM আর ওই আমাদের বিজনেসটার ভিতরে কিন্তু টোটালি অনেক পার্থক্য। আমাদের বিজনেসটা একটা ইউনিক মডেল, ঠিক আছে? দুইটা থেকে সম্পূর্ণ ডিফারেন্স। আমরা কখনো আমাদের মডেলটাতে, MLM মডেলটা কখনো ভেরি করে না। আর আসলে এখন ডেস্টিনিটা বলি, আমি যেহেতু ডেস্টিনিতে কিছুদিন কাজ করেছি, তো ডেস্টিনিটা আসলে আপু কোনো বিজনেস মডেল না, একটা কোম্পানি। ওরা বিজনেসটা, MLM এর যে মডেলটা, ওই মডেলটা ইউজ করে ডেস্টিনি কোম্পানিটা রান করে এবং সাকসেসফুলি বিজনেসটা রান করে। এটার কিছু আনুষঙ্গিক বিতর্কত কিছু আনুষঙ্গিক কারণে ডেস্টিনিটা বাংলাদেশ সরকার ব্যান করে দেয়। এটা প্রায় 2000 সাল থেকে ডেস্টিনিটা শুরু হয়, প্রায় 12 বছর ধরে এটা রাজত্ব করে গেছে। তো ট্যাক্সের একটা প্রবলেম ছিল, সরকারের সাথে সমঝোতা ছিল না বলেই এটা ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায় এবং এটা বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়। তো আপু, যারা এটাকে ডেস্টিনি বা স্ক্যাম বা MLM মনে করে, তাদের জন্য আমি মনে করি যে তারা যদি একটু গুগল করে, একটু রিসার্চ করে, তাহলে এরা অনায়াসে বুঝতে পারবে যে আমাদের বিজনেসটা আসলে কি। এবং আরো সবচেয়ে সুবিধাজনক হচ্ছে যে ওনারা যদি যে সেকেন্ড স্টেপ পর্যন্ত যায়, তাহলে বিজনেসটা সম্পর্কে সত্য মিথ্যা পুরোটাই জানতে পারবে। তাদের ভিতরে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। বিজনেসটা করা না করা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু প্রথমে ওরা বুঝতে পারবে যে বিজনেসটা আসলে কি। তো আপু, পার্থক্যের কথা বললে শেষ করা যাবে না, পার্থক্য অনেক আছে। তো আমি যদি এখন সুবিধাগুলো বলতে যাই যে আসলে আমাদের সুবিধাগুলো কি, সুবিধা আমি কিন্তু অনেকটা বলা হয়ে গেছে। তারপরও আমি এই বিজনেস থেকে কি কি সুবিধা পাচ্ছি, এই বিজনেসে আমাদের কি কি সুযোগ রয়েছে, সেগুলো যদি আমি ছোট্ট করে একটু বলতে চাই, তাহলে বলতে পারে এটা, যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবালি, সেহেতু সেহেতু সেখানে আমাদের 26টা দেশে 43টা আমাদের ব্রাঞ্চই রয়েছে। পুরো ওয়ার্ল্ডে 43টা ব্রাঞ্চ রয়েছে। আপনি যে কোনো লোকেশন থেকে, আপনার যদি ল্যাপটপ, মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকে, বিজনেসটা আমরা সহজেই রান করতে পারছি। এবং আমরা ফুল টাইম জব করি, পার্ট টাইম জব করি, তার পাশাপাশি আমরা সাইড প্ল্যান বি হিসাবে বা সাইড হ্যাসেল হিসাবে ওটা আমরা নিতে পারতেছি। তো বিজনেসটার জন্য আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, বিজনেসটার জন্য আমাদের কোনো স্পেস দরকার হচ্ছে না। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, অনলাইনে কাজ করছি, সেহেতু আমাদের কোনো স্পেজের দরকার হচ্ছে না, এমপ্লয় লাগতেছে না, ইনভেন্টরি করতে লাগতেছে না, প্রোডাক্ট তো সেলিং এর প্রশ্নই আসতেছে না। তো এটা আমাদের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে যেহেতু রানিং হচ্ছে, সেহেতু আমরা এটার সুবিধা শেষ করা যাবে না। আরেকটা সুবিধা হচ্ছে, এই বিজনেসে আপনার বিজনেসে আপনি নিজেই বস। সেখানে আপনাকে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। MLM এ কিন্তু আবার এই প্রসেসটা রয়েছে, জবাবদিহি করতে হয় উপরের লেভেলের কাছে। সেহেতু এটা আমি বলতে অবশ্যই মিস্টেক হয়ে গেছে। এখানে আমাদের কোনো জবাবদিহিতার প্রশ্নই আসে না। আপনি আপনার টাইম মতো, ফ্লেক্সিবল টাইমে আপনি বিজনেসটা রান করতে পারছেন, এবং আপনি আপনার সময় মতো ফ্যামিলিকে সময় দিয়ে দিনে 1 থেকে 2 ঘন্টা বা তারও কম বেশি সময় আপনার লাগতে পারে। আর সেই সময়টা যে আপনাকে একটানা দিতে হবে, তারও কিন্তু কোনো কথা নেই। আপনি আপনার সময় মতো, আপনি ফুল টাইম জব করলে আপনি লেজার পিরিয়ডে করতে পারতেছেন, বাসায় এসে করতে পারতেছেন, দিনে রাতে। আর ফুল টাইম মমরা তো যখন কাজ করবে, কাজের ফাঁকে ফাঁকে তারা বিজনেসটাকে পরিচালনা করতে পারছে, রান করতে পারছে। এটা একটা দারুণ মজার ব্যাপার কিন্তু এটা। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই।
পূর্ব অভিজ্ঞতা বলতে যাদের যেহেতু আমরা অনলাইনে কাজ করি, সেহেতু আমাদের কম্পিউটার সম্পর্কে তেমন একটা ধারণার প্রয়োজন হচ্ছে না, বেসিক ধারণায় যথেষ্ট। তারপরে শিক্ষাগত যোগ্যতা, তেমন উচ্চতর শিক্ষাগত যোগ্যতারও কিন্তু তেমন একটা প্রয়োজন হচ্ছে না সেখানে। ইংরেজির একটা বেসিক ধারণা থাকলে আপনি বিজনেসটা স্বাচ্ছন্দ্যে রান করতে পারছেন। তার উপরও আমাদের রয়েছে মেন্টর এবং রয়েছে কোচ, সুদক্ষ কোচ রয়েছে। আমরা সার্বক্ষণিকই এখানে কিছু না কিছু শিখতে পারছি, আমাদের জ্ঞানের পরিধিটা কিন্তু এখানে বাড়ছে। আর যেহেতু আমরা প্রথমেই বলেছি বিজনেসটা হালাল, লেজিট এবং ট্যাক্সেবল, সেহেতু আমরা কিন্তু বছর শেষে একটা ট্যাক্স ফাইলও করতে পারি। যে যেই দেশে আছে সে সেই দেশ অনুযায়ী আমরা ট্যাক্সটা ফাইল করতে পারতেছি, সরকারকে আমরা ট্যাক্স প্রদান করতে পারতেছি। আর আপু, এই বিজনেসটার সুবিধাগুলো বলে শেষ করতে পারবো না, তারপর আমি আরেকটু বলতেছি, বলে শেষ করার চেষ্টা করতেছি। যারা বিজনেসটাতে জয়েন করবে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে বিজনেসটা কতটুকু বেনিফিশিয়াল। তো আপু, আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা কিন্তু এই বিজনেসটা খুবই কম খরচে রান করতে পারছি। ফার্স্ট অফ অল, আমরা খুবই কম খরচে রান করতে পারছি, এবং আপনি চাইলে আদার্স প্রপার্টির মতো আপনি ভবিষ্যৎ জেনারেশনের কাছে কিন্তু এই বিজনেসটা হ্যান্ড ওভার করতে পারছেন। তো আপু, একটা বিজনেস করতে এর চেয়ে আর বেশি কি সুবিধা লাগে আমার জানা নাই, এটা অনেক সুন্দর সুবিধা। তো আশা করি যারা শুনছেন, আমাদের ভিউয়ার্সরা আছে, তারা এই সুবিধাগুলো যদি বুঝতে পারে, তাহলে আশা করি ওরা ভবিষ্যতে কিছু একটা ভাবার চেষ্টা করবে। আপু ধন্যবাদ, এর চেয়ে বেশি আর কি বলতে পারি এখানে। থ্যাংক ইউ আপু, রেহেনা আপুকে। আশা করি অনেকেই উত্তরগুলা পেয়ে বুঝতে পারছেন আমাদের বিজনেসটা সম্পর্কে। সব শেষে আমি চলে যাচ্ছি দিলরুবা আপুর কাছে। আপুর কাছে জানা ছিল, আমি জানি যতটুকু আপু একটা জব করছেন। তো এই যে জবের পাশাপাশি আপনি বিজনেসটা রান করছেন, তো এরকম আপনি কি প্ল্যান বি হিসেবে করছেন, বা অন্য আপু ভাইয়ারা আছে যারা ফুল টাইম জব করছেন বা বিজনেস করছেন, তো তারা কি প্ল্যান বি হিসেবে এই বিজনেসটা করতে পারবেন? তাদের হাতে যেটুকু সময় থাকে আপনার মতো যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আপু মিউট করা। আপু, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। খুব সুন্দরভাবে মানে আপনি প্রশ্নটা করলেন। জব আর বিজনেস, হ্যাঁ, দুটো একসাথে হ্যান্ডেল করা ইজ টাফ। তবে আমাদের এই বিজনেসটা এত এত সুন্দর একটা বিজনেস যে এই জন্যই আমি এটা করতে পারছি। কারণ এটা যদি অন্য কিছু হতো, যে আমাকে বাইরে যেতে হচ্ছে, দোকানে বসতে হচ্ছে, বাইং সেলিং মেনটেন করতে হচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি পারতাম না। যেহেতু এটা ডিজিটাল বিজনেস, ঘরে বসে আমি আমার সময় মতো করতে পারছি, ইচ্ছে হলে আমি করলাম, না ইচ্ছে হলো করলাম না। তো যেহেতু আমার এই লাক্সারিটুকু আছে, এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, সো আমি এটা খুব আরামসে করতে পারছি। আমার জবের পাশাপাশি আমি কিন্তু খুবই কমফোর্টেবল ভাবে আমার এই মানে বিজনেসটা রান করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই যেমন আমি এখন আপনাদের সঙ্গে বসে মানে লাইভ করছি, আমি এখন আমার এই সময়টা ফ্রি, মানে আমি এই সময়টা কাজে লাগাতে পারছি। সো এটা টোটালি আমার নিজের উপর ডিপেন্ড করে। আমি খুব কমফোর্টেবল ভাবে বিজনেসটা টেক কেয়ার করতে পারছি। আর অন্যদের ক্ষেত্রে আমি বলবো, আমি তো রেহানা আপুর সাথে টোটালি অ্যাগ্রি করি। রেহানা আপু যা যা বললেন, এই যে যেমন বললেন যে $149 পে করে আমাদের অবশ্যই ভিতরে ঢুকে বিজনেসের মডেলটা দেখা উচিত। আমি তো বলবো এক স্টেপ হেড, আমি বলবো যে সেটা তো অবশ্যই করবেন। আর আপনারা বিজনেসটায় আমি বলবো যে অবশ্যই আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে রাখবেন। বিকজ আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা, যেমন কিছুদিন আগে আমরা একটা অনেক বড় ধরনের প্যান্ডেমিক সবাই ফেস করেছি, তাই না? তো এই ধরনের ক্রাইসিস, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা বাইরে যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, বলা যায় কখন কি হয়। এই ধরনের একটা অপরচুনিটি যেহেতু আমাদের কাছে আছে, আমাদের অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত। ডেফিনেটলি আমরা বিজনেস করি বা না করি, আমি মনে করি সবার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকা উচিত। ডিজিটাল বিজনেসের সুযোগটা যেহেতু আমাদের মধ্যে আছে, তো এই আর কি। আর এই বিজনেসের সুবিধাগুলো তো আমরা ভাইয়ারা আপনারা বললেন যে এটা কত সুবিধাজনক একটা বিজনেস। এন্ড এখানে আমি আসলে এটা এমন আশ্চর্য একটা বিজনেস যেখানে আমি কোনো ডিসঅ্যাডভান্টেজ এখন পর্যন্ত কিন্তু দেখি নাই, যে এটাতে কোনো সমস্যা বা কিছু, আলহামদুলিল্লাহ। আর যে স্ক্যামের ব্যাপারটা যেটা, এটা না আসলে
যেহেতু ঢোকার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা স্ক্যাম না, এটার যে স্ট্রাকচার সেটা একেবারেই স্ক্যামের সাথে যায় না। দের ইজ নো পিরামিড অ্যাট অল, সো স্ক্যাম হওয়ার তো কোশ্চেনই মানে নাই। সো আমি বলবো যে ডেফিনেটলি ইটস এ গুড থিং টু ডু অ্যান্ড ইটস প্রেস্টিজিয়াস অ্যাজ ওয়েল। মেয়েদের জন্য যারা ঘরে বসে আছে, যারা হয়তো মম, তাদের জন্য এটা খুবই সুবিধাজনক একটা বিজনেস। এভরিওয়ান শুড হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমি এটাই বলবো আপু। থ্যাংক ইউ আপু। আমাদের লাইভটি আজকে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। প্রায় 35 মিনিট আমরা কথোপকথন করলাম। তো আসলে যারা আপনারা এখনো জানতে চাচ্ছেন এই বিজনেসটি আপনাদের জন্য উপযুক্ত কিনা, প্ল্যান বি হিসেবে, কিংবা ঘরে আছেন কিংবা বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি করতে চাচ্ছেন, তারা দেখতে পারেন। অনেকে হয়তো বা কারো কাছে ইমেল রেজিস্টার করেছেন, মোটামুটি দেখেছেন, সামনে আগাতে পাচ্ছেন না, তাদেরকে বলবো একটাই যে আপনারা $149 দিয়ে, যেটা শিমুলি আপু ক্লিয়ার করেছেন, মনির ভাইয়া বলেছেন যে প্রশ্নটা নিয়ে, তো আপনারা সেকেন্ড স্টেপটা ফলো করেন, ফলো করে দেখেন যে আপনাদের সাথে আসলে পসিবল কিনা। যদি মনে হয় পসিবল, তারপর একটা জানলেন, এই বিষয়টা জানার পরে এই বিজনেসটা করেন, নতুবা ডিফারেন্ট একটা বিজনেস করেন। অনেক ধরনের বিজনেস আছে, মানে কি বলবো, গণে শেষ করা যাবে না। একটা ক্ষুদ্র থেকে বৃহত্তম বিজনেস অনেক আছে। আপনারা যে এই বিজনেসটা করতে হবে তা কিন্তু বাধ্যবাধকতা নেই, আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে করতে পারবেন। যদি একটা জ্ঞান অর্জন করেন, অন্য একটা জ্ঞানের দরজা অটোমেটিক খুলে যাবে, আপনারা ধারণা করতে পারবেন। তো সেই জায়গা থেকে বলবো আপনারা রেজিস্টার করেন, জানেন এখানে আমরা অনেকেই আছি, আমাদের কাছে ইমেল রেজিস্টার করতে পারেন, সেকেন্ড স্টেপ যেতে পারেন, কিংবা যাদের অ্যাড দেখেন, যাদের লাইভ দেখেন, যাদের সাথে পার্সোনাল কথা হয়, তাদের সাথে আপনারা কথা বলে রেজিস্টার করে দেখেন, পুরো জায়গাটা ক্লিয়ার হন, বিজনেসটা সম্পর্কে ক্লিয়ার হন, তারপরে দেখেন আপনার জন্য কি রাখা আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। তারপর ডিসিশন মেক করা তো পুরোটাই আপনার দায়িত্ব, আপনি নিজের মতো ডিসিশন মেক করেন, তারপরে দেখেন কোন সাইডে যেতে পারেন। শুভকামনা রইল যারা ভাবছেন তাদের জন্য, যারা আসছেন তাদের জন্য নতুন। আর আজকের মতো আমরা এখানেই লাইভটি শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।